সামনে যদি অপরচুনিটি আসে এই জায়গাটায় ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি যতদিন ক্রিকেট খেলেছি কোচিং স্টাফ বলেন বা যারা প্লেয়াররা ছিলেন তারা মোটামুটি খুশি ছিলেন আমি যেভাবে চেষ্টা করেছি। বাট আমি যেটা বললাম যে এই জায়গায় অবশ্যই ডেফিনেটলি আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আলহামদুলিল্লাহ ব্যস্ততা খুব একটা নাই, খুবই কম, ফ্যামিলিকে সময় দিতে পারছি, সো ভালো সময় কাটছে। না, রাজশাহী তো আসলে ওইখানে বড় হয়েছি, ওইখানে ফ্রেন্ড সার্কেল সবকিছুই ওইখানে, পাশাপাশি আত্মীয় স্বজন আছে। সো রাজশাহীতে গেলে অবশ্যই খুব স্পেশাল সময় কাটে এবং রাজশাহী অলওয়েজ আমি এনজয় করি। না, সামনে তো আসলে অনেক খেলাই আছে, এশিয়া কাপ আছে যদি দলের সুযোগ হয়, দেন পাশাপাশি NCL T20 আছে, সো খেলা অনেকগুলোই আছে। আমি প্রস্তুত করছি নিজেকে যে আসলে সামনে যেই অপরচুনিটি আসবো এখানে যেন আমি ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। না, আমার কাছে মনে হয় যে অনেক কথাই হয়েছে আমার স্ট্রাইক রেট নিয়ে বা পারফরমেন্স নিয়ে অনেক কথাই হয়েছে, উইচ ইজ ট্রু। স্ট্রাইক রেটটা অনেক বেশি আমার মনে হয় যে কম ছিল বা পারফরমেন্স আমার যে অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী আমি করতে পারছিলাম না। বাট পাশাপাশি এটাও আমি অ্যাড করতে চাই যে স্ট্রাইক রেটটা আসলে কেন কম এটাও আসলে বোঝাটা ইম্পর্টেন্ট। ওই 2023-24 ওয়ার্ল্ড কাপের সময় আমরা যেই ধরনের উইকেটে খেলেছি, আমরা সবাই জানি যে ওই সময় কীরকম কন্ডিশনে আমরা ব্যাটিং করেছি এবং ওই কন্ডিশনে আসলে অত ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং ওই সময় যারা টিমে ছিল কেউই কিন্তু ওইভাবে করতে পারে নাই। সো সব মিলে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই কারণে স্ট্রাইক রেটটা একটু কম ছিল এবং পাশাপাশি দলের কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটা রোল ছিল যে খেলাটাকে আমি কতটুকু ডিপে নিয়ে যাইতে পারি। স্ট্রাইক রেটটা যদি সেক্ষেত্রে একটু কমও থাকে, এটা কোচিং স্টাফ বলেন বা ম্যানেজমেন্ট যারা ছিল এবং আমি নিজে ক্যাপ্টেন হিসেবে আমার দলের যে জিনিসটা প্রয়োজন ছিল ওই জন্যই ওই রোলটা প্লে করার জন্যই কিন্তু আমার কিছু কিছু ম্যাচে দেখা যাচ্ছে যে স্ট্রাইক রেটটা কমে গেছে। বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না। আমার মনে হয় যে এই জায়গাটাতে আমার যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং ওইটা নিয়ে আমি অলরেডি কাজ করছি এবং এই জায়গাটা যদি আমি ঠিক করতে পারি অবশ্যই ডেফিনেটলি সামনে যদি অপরচুনিটি আসে এই জায়গাটায় ইমপ্রুভ করার চেষ্টা করব। অ্যাজ লং অ্যাজ দল খুশি আমার অ্যাপ্রোচে, আমার ইন্টেনশনটা কি আসলে আমি দলের জন্য চেষ্টা করছি কি না এবং দলের যে খেলোয়াড়গুলো আছে বা কোচিং স্টাফগুলো আছে তারা যদি আমার কন্ট্রিবিউশনে খুশি থাকে তাহলে আসলে বাইরের মানুষ কতটুকু সমালোচনা করছে বা মিডিয়া থেকে কতটুকু আমাকে সমালোচনা করা হচ্ছে সেটা আসলে ম্যাটার করে না। কারণ স্বাভাবিকভাবে এটা সাধারণ মানুষের পক্ষে এত ক্লোজলি দেখাটাও ডিফিকাল্ট, কারণ তারা আসলে জানেন না, কারণ তারা মাঠে আসেন, খেলা দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, তারা তো চাইবেনই যে আমরা অনেক বেশি 4 ছক্কা মারি বা দলকে জেতানোর চেষ্টা করি। সো তাদের এইখানে কোনো হাত নেই কারণ তারা খুব কাছ থেকে দেখেন না। বাট টিমের ওই সময় আমি যতদিন ক্রিকেট খেলেছি কোচিং স্টাফ বলেন বা যারা প্লেয়াররা ছিলেন তারা মোটামুটি খুশি ছিলেন আমি যেভাবে চেষ্টা করেছি। বাট আমি যেটা বললাম যে এই জায়গায় অবশ্যই ডেফিনেটলি আমার ইমপ্রুভমেন্টের জায়গা আছে।